হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটি এনেছি সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের উপরে, কাজ এবং তার পারিশ্রমিক, যেটা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম অঙ্কেতে কি বলেছে, 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। তাহলে 10 জন কাঠ মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। তাহলে 21 জন মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে, এটা জানতে চেয়েছে। তাহলে এই সমস্ত অঙ্ক প্রথম আর কি লিখবো, মিস্ত্রি লিখে দিই, তারপর দিন, তারপর আলমারি, এটাই বলেছে, এই তিনটেই বলেছে। তাহলে 10 জন মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে। তাহলে 21 জন মিস্ত্রি কত দিনে, ওইটা জিজ্ঞাসা চিহ্ন, কত 18টি আলমারি বানাবে। এইটাই যা শুধু প্রশ্নতে এটাই বলছে, আর কিছুই না। আমি কি বলছি, যখন এরকমই থাকবে, যে যেমন আছে ঠিক তেমনই থাকবে, শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে। ওয়ার্ক মানে কি, কাজটা কি, আলমারি তৈরি করা। তাহলে এটাই কাজ। তাহলে এই 6টা নিচে নেমে আসবে আর 18টা কি উপরে যাবে। তার মানে এখানে 6টা আসবে আর এখানে যা শুধু 18টা যাবে, আর কিছুই নয়, শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে। আচ্ছা, যেখানে জিজ্ঞাসার চিহ্ন আছে সেই লাইনটা আমরা আগে লিখবো, মনে থাকবে। তাহলে এই লাইনটা আগে লিখব, এই লাইনটা। তাহলে 21 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 6 ইকুয়াল টু 10 ইন্টু 7 ইন্টু 18, এটাই। তাহলে দেখো, এইটা দিয়ে আমি এটা কাটলাম, 6 দিয়ে কাটলে কত, 3 6 18, ক্লিয়ার হলো। তাহলে জিজ্ঞাসার চিহ্ন মানে 10 ইন্টু 7 ইন্টু 3 বাই 21টা আমরা নিচে দিয়ে দিলাম, কেমন। তাহলে এই 7টাকে দিয়ে এটা যদি আমি কাটি, 3 7 21, আর এই 3টাকে দিয়ে এটা কেটে দিলাম, তাহলে কী দাঁড়ালো 10। কদিন, তাহলে 10 দিন লাগবে। কদিন লাগবে, এই জিজ্ঞাসার চিহ্ন ভ্যালু কী বেরোলো, 10 দিন। তাহলে অ্যান্সার 20 সেকেন্ড হবে। কিছুই নয়, যে যেমন থাকবে সেরকমই বসাবে, শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটাবে, বাকি আর কারণ নয়। চলো 2 নম্বর অঙ্কটা করি। দেখো 2 নম্বর অঙ্কটা, যেটা কেপি কনস্টেবল 2025-এ পড়েছে। অঙ্কটাতে কি বলেছে দেখো, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে। ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে, প্রশ্নতে এটাই বলেছে। তাহলে এখানে লেখো জোন, দিন, আর এখানে লেখো কাজ অথবা অংশও লিখতে পারো, কাজ অথবা অংশ লেখা যায়। তাহলে 20 জন ব্যক্তি 15 দিনে একটি জমিকে আমি 1 অংশ ধরলাম, একটি জমিকে 1 অংশই ধরলাম। তাহলে 30 জন ব্যক্তি কত দিনে ওই 1 অংশটা করবে। তাহলে আমরা কাজটাকে কি ধরলাম, 1 অংশই ধরলাম, শুধু কারোর পরিবর্তন নয়, শুধু ওয়ার্কের পরিবর্তন। তাহলে এই একটাকে নিচে আনো আর এই একটাকে উপরে দাও, কিছুই নয় আর কিছুই, যে যেমন আছে পুরো তেমন বসো। তাহলে জিজ্ঞাসার চিহ্ন নিচে আছে, তাই নিচের লাইনটা আগে লিখবো, 30 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 1, 20 ইন্টু 15 ইন্টু 1। তাহলে এই 1 কেটে দিলাম, এই শূন্যটা ফেললাম, 3 দ্বারা 15 টাকা খেলে 3 5 15, তাহলে 5 দুগুণে 10। তাহলে জিজ্ঞাসার চিহ্নের ভ্যালু কত পেলাম, 10। তাহলে কত দিন লাগবে, 10 দিন লাগবে। ডি লাস্ট অ্যান্সার হবে। অঙ্ক বোঝা গেল। তাহলে চলো 3 নম্বর অঙ্ক করি। দেখো অঙ্কে কি বলেছে, যেটা ফুড এসআই 2024-এ পড়েছিল। অঙ্কে কি বলেছে, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7টি অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। অঙ্কটা ফুড এসআইয়ে পড়েছিল। চলো আমরা যাই। তাহলে মানে কি, পাম্প লেখো, পাম্প, তারপর ঘন্টা, তারপর লিটার, মানে এই লিটার মানে জল বা জল, এই জল তোলাটাই তো কাজ। তাহলে 5টা পাম্প 8 ঘন্টায় 36,000 অশ্বক্ষমতা 36,000 লিটার জল তোলে, তাহলে ওটাই তার ক্ষমতা। তাহলে 7টা পাম্প, অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প কত ঘন্টায়
63,000 লিটার জল তুলবে। তাহলে এটাই কাজ। আমি বলেছি কি, যে যেমন থাকবে তেমনই থাকবে, শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটাও। তার মানে এটা উপরে যাবে, এটা জাস্ট নিচে চলে আসবে। তার মানে 36,000টা নিচে আসবে আর 63,000টা উপরে যাবে, আর কিছুই নয়। যে যেমন আছে তেমনই বলবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন নিচের লাইনে, তাই নিচের লাইনটা আগে লেখো। তাহলে 7 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 36,000 ইকুয়াল টু 5 ইন্টু 8 ইন্টু কত, 63,000। এই তো, এই তিনটে করে শূন্য আমরা কেটে বাদ দিয়ে দিলাম এপার ওপারে। দেখো এটা দিয়ে আমি কেটে দিতে পারি 7 9 63। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু 5 ইন্টু 8 ইন্টু 9 বাই 63টা নিচে বসাও, এই সরি 36টা নিচে বসাও। এই যে 36 কোনাকুনি আছে তাই নিচে চলে গেল, এটা সমান সমান চিহ্ন। তাহলে 4 9 36, এটা দিয়ে এটা কাটলাম, 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10। তাহলে ক ঘন্টা চলতে হবে, 10 ঘন্টা চলতে হবে। তাহলে অ্যান্সার ইয়ে ফার্স্ট। তাহলে 10 ঘন্টা সময় লাগবে। চলো নেক্সট অঙ্কে যায়। দেখো 4 নম্বর অঙ্কটা, যেটা পড়েছিল ফুড এসআই 2024-এ। 24 জন লোকের একটি পুকুর কাটতে সময় লাগে 12 দিন। 8 দিনে ওই পুকুরটি কাটতে কতজন লোকের প্রয়োজন হবে জানতে চেয়েছে। তাহলে এখানে লেখো লোক, দিন, আর এটা কাজ বা অংশও লিখতে পারো তোমরা। তাহলে 24 জন লোক 12 দিনে একটা পুকুর খনন করে বা এক অংশ খনন করে। তাহলে 8 দিনে যদি ওই এক অংশ মানে ওই একটা পুকুর খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে, এটা লোক জানতে চেয়েছে এইটা। তাহলে আমি বলেছি শুধু জাস্ট ওয়ার্কের পরিবর্তন ঘটাও, আর কারণ নয়। এই একটা উপরে যাবে, এই একটা নিচে আসবে, এটাই শুধু কাজ। তাহলে জিজ্ঞাসার চিহ্ন নিচে আছে, তাই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আগে লিখি। জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 8 ইন্টু 1 ইকুয়াল টু 24 ইন্টু 12 ইন্টু 1 সমান সমান চিহ্নটা ভালো করে দিই। এই একটা কেটে দিলাম, 8 3 8 24, তাহলে 3 12 36। তাহলে কতজন লোকের প্রয়োজন হবে, 36 জন লোকের প্রয়োজন হবে। অ্যান্সার ইয়ে ফার্স্ট হবে। কিছুই নয়, জাস্ট শুধু ওয়ার্কের পরিবর্তন, বাকি যে যেমন আছে বসিয়ে দিলাম। এই জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 8 ইন্টু এই একটা বসালাম ইকুয়াল টু 24 ইন্টু 12 ইন্টু এই একটা দিলাম, কাটলাম, এসে গেল কত, 36 জন। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, যেটা WBP 2017-তে করেছিল। কি বলেছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে জানতে চেয়েছে। তাহলে এখানে লেখো জুন, এখানে লেখো দিন, এখানে লেখো টিউবওয়েল লিখলাম, মানে ওটাই কাজ। তাহলে 14 জন লোক 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে। তাহলে যদি 8 দিনে ওই একটা টিউবওয়েল বসাতে চাও তাহলে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে। আমরা আগে বের করে নেব যে কতজন লোক লাগবে, আগে বের করে নিই, অতিরিক্তটা আমরা পরে বের করবো। তাহলে আমি কি বলছি, শুধু ওয়ার্কের পরিবর্তন হবে, বাকির কারোর পরিবর্তন ঘটবে। তাহলে এই নিচের একটা উপরে যাবে আর উপরের একটা নিচে আসবে। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 8 ইন্টু 1 ইকুয়াল টু 14 ইন্টু 12 ইন্টু 1, এই এক কেটে দিলাম। তাহলে জিজ্ঞাসার চিহ্নর ভ্যালু কি আসবে, 14 ইন্টু 12 বাই 8। এইটা 4 দিয়ে কাটো, 4 3 12, 4 দিয়ে কাটলে 4 2 8, 2 দিয়ে 14টা কাটলে 7, তাহলে 3 7 21। তাহলে লোক লাগবে কতজন, 21 জন লোক লাগবে। কিন্তু অলরেডি লোক কতজনে আছে, 14 জন আছে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে, তাহলে 21 মাইনাস 14 কত, 7 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগবে না, 7 জন আরও লাগবে। কারণ অলরেডি তো তোমার তো এখানে 14 জন রয়েছে, আর 21 জন হলে কাজটা কমপ্লিট হবে 8 দিনের মধ্যে। কিন্তু যেহেতু 14 জন আছে তাহলে আরও 7 জন অতিরিক্ত নিয়ে নেব। চলো আমরা নেক্সট অঙ্কে যাই।
দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, 10 দিন পরে 50% কর্মী কাজ ছেড়ে দেয়, কাজটি শেষ করতে আরও কতদিন লাগবে? অঙ্কটা পড়েছিল পিএসসি ক্লাসিক 2024 সালে। তাহলে এসো কর্মীতে এসো, দিন আর কাজ এই লিখলাম। তাহলে 10 জন কর্মী 20 দিনে 1 অংশ কাজ করতে পারে, কাজটাকে আমি 1 অংশ ধরে নিলাম। তাহলে বলেছে 10 দিন পর, তার মানে এই 10 জন কর্মী 10 দিন ধরে করেছে, 10 জন কর্মী 10 দিন তো করেছে, কত পার্সেন্ট না 50% কাজ করেছে। তাহলে 50% মানে 1 অংশের 50% মানে কত, হাফ কাজ করে ফেলেছে। হ্যাঁ 50% মানে কি 100% অর্ধেক মানে হাফ, তাই আমরা অর্ধেক কাজ করে ফেলেছি। তারপর কি বলেছে যে কাজটি শেষ হওয়া করতে কতদিন, আরও কতদিন লাগবে। তাহলে দেখো 50% কর্মী কাজ ছেড়ে চলে যায়, সরি আমার বলাটা ভুল হলো, তার মানে দেখো 10 দিন তো করেছে তো, তাহলে যেখানে 20 দিনে 1 অংশ করতে পারে, তাহলে 10 দিনে নিশ্চয় কি হাফ অংশ করবে। এই জিনিসটা বলবো 20 দিনে, দেখো 20 দিনে 1 অংশ করতে পারে, তাহলে 10 দিন করেছে তারা, তাহলে নিশ্চয়ই হাফ অংশ কাজ করেছে। এবার 50% কর্মী চলে গেছে, তাহলে কর্মী কতজন ছিল 10 জন, তা 50% যদি চলে যায় এখন কর্মী কতজন আছে, তাহলে 5 জন। 50% মানে কি অর্ধেক চলে গেছে, তাহলে 5 জন কর্মী পড়ে আছে। তাহলে আর কাজ কত আছে, হাফ অংশ হয়েছে আর হাফ অংশ বাকি, তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে জানতে চেয়েছে, তাহলে এই ডেটা জানতে চেয়েছে। আরেকবার বলছি শোনো, 10 জন কর্মী 20 দিনে 1 অংশ কাজ করে, তাহলে ওই 10 জন কর্মী 10 দিনে 20 দিনে 1 অংশ করে, 10 দিনে তাহলে হাফ অংশ করবে। এবার কি বলছে 50% কর্মী চলে গেছে, তাহলে 10 জনের মধ্যে যদি 50% চলে যায় তাহলে অর্ধেক চলে গেছে, তাহলে 5 জন এখনো আছে, আর হাফ কাজ হয়েছে আর হাফ কাজ বাকি আছে। তাহলে এই হাফ কাজ করতে, তাহলে হাফ কাজ করতে কতদিন সময় লাগবে, এটাই প্রশ্ন। শেষ করতে আরও কতদিন সময় লাগবে। তাহলে দেখো, তাহলে শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। তাহলে এই হাফটা উপরে যাবে আর এই হাফটা নিচে আসবে। তাহলে দেখি নিচের লাইনটা 5 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু হাফ ইকুয়াল টু 10 ইন্টু, সরি আমরা এই লাইনটা এই দুটো লাইনের মধ্যে কম্পেয়ার করব। 3টে লাইন দেওয়ার দরকার নেই, এই দুটো লাইন নিয়ে অঙ্ক করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা না নিলেও চলবে। তাহলে এই দুটোকে লাইন করে মানে কম্পেয়ার করে করো। তাহলে 10 ইন্টু 10 ইন্টু হাফ, এই হাফ কেটে দিলাম, এই 5 দিয়ে এটা কাটলাম, 5 দুগুণে 10, তাহলে 10 দুগুণে 20, তাহলে কি যে 20 দিন সময় লাগবে। তাহলে ভালো করে বোঝো 20 দিন সময় লাগবে। দেখো এই 5 দিয়ে 5 দুগুণে 10 দুগুণে 20, তাহলে 20 দিন সময় আমার লাগবে, কিন্তু অলরেডি আমি 10 দিন কাজ করে, তাহলে 20 দিনে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমি 10 দিন করে ফেলেছি, আর এখন এখানে 20 দিন, তাহলে টোটাল কত দিন লাগতেছে 10 প্লাস 20, টোটাল কতদিন 30 দিন লাগছে আমার। ফের আরেকবার বলবো, তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। আরও কতদিন লাগবে, সরি আরও যদি কতদিন লাগবে, তাহলে আরও 20 দিন লাগবে, সরি এটা লিখতে হবে কি প্রশ্নতে বলছে আরও কতদিন লাগবে, আরও 20 দিন লাগবে। যদি বলতো টোটাল কাজটা করতে কতদিন সময় লাগতো তাহলে 30 দিন আমরা বলতাম, কিন্তু ওরা বলেছে তাহলে এই 20 দিন লাগবে, তাহলে আরও 20 দিন লাগবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।